গতকালকে যেমন নমিনেশন জমা দেওয়ার সময় যখন আমরা বেরিয়েছি আমার বাড়ি থেকে, তখন আমাদের একটা আইডিয়া ছিল যে আমাদের সঙ্গে হয়তো 2-4 হাজার জনগণ আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু যাওয়ার সময় আমি দেখলাম যে আমরা এখান থেকে হেঁটে ডিএসএ গ্রাউন্ড পর্যন্ত গেছি, এখান থেকে মানে এত জনগণ এসছেন, এত জনগণের সমর্থন আমি পেয়েছি, জনগণের ভালোবাসা যেটা পেয়েছি, স্নেহ মমতা আমি পেয়েছি, সেটা দেখে আমি সত্যিকার আমি আপ্লুত হয়েছি। অনেক হাজার হাজার সংখ্যায় জনগণ আমার সঙ্গে যোগ দিয়েছেন আমার র্যালিতে। আর র্যালি বলে ছিল না, আমার জাস্ট মানে মাঠে গিয়ে পৌঁছানোর কথা ছিল ওই হিসাবে। আর অনেক জনগণ তো এখানে আসেনি কেন রাস্তার জন্য, মানে অসুবিধার জন্য ওনারা মাঠে গিয়ে পৌঁছেছেন, যার জন্য কালকে যে জনগণের আমার প্রতি যে আস্থা ভালোবাসা রেখেছেন, সেই আস্থা ভালোবাসার উপরে আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার প্রণাম জানাচ্ছি যে ওনারা আমার যে বিশ্বাস আমার প্রতি রেখেছেন, আর আমি ওনাদের বিশ্বাসের প্রতি লক্ষ্য রেখে আগামী দিনে আমি বরখলার জনগণের জন্য, বরখলার জন্য আর জনগণের সুখে দুঃখে ওনাদের পাশে সবসময় থাকবো। আর বরখলাকে উন্নয়ন কীভাবে করতে লাগে আমার সংগঠনের সমস্ত কার্যকর্তাকে, বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আমি কাজ করে যাব। আর আপনারা জানেন যে আমার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি এবার 2বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। আর উনি মুখ্যমন্ত্রী হলে আসামের উন্নয়ন কীভাবে হচ্ছে সেটা আপনাদের জানাই রয়েছে। আসামের এত উন্নয়ন হয়েছে সেগুলো বললে তো কোনো ঘন্টা বললেও শেষ হবে না। তো আমরা আশাবাদী উনি আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন, আর ওনার নেতৃত্বে আমাদের বরাকভেলি একসঙ্গে উন্নয়ন হবে। আর আমার বরখলার জনগণের যে অসুবিধাগুলো রয়েছে, রাস্তাঘাটে, কমিউনিকেশনে, সব কিছু যে অসুবিধাগুলো যেটা রয়েছে, ওইগুলো সব অসুবিধা থেকে জনগণ মুক্ত হবেন। আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার নির্দেশ মতে আমার বরখলাকে আমি এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, আমরা লক্ষ্য করেছি মানে কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কারোয়ার জোরদারভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন এবং নিজের জয় নিয়ে আশা প্রকাশ করছেন, এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, নির্বাচনী প্রচারে দেখুন অপোজিশন পার্টি আছেন, ওনারা প্রচার করবেনই, সেটা সত্যি কথা। ওনারা প্রচার করছেন, ওনারাও কালকে নমিনেশন দিয়েছেন, যে ভালো কথা। যদি ওনারা নমিনেশন না দিতেন তাহলে তা মানে ওয়ান সাইডেডই হয়ে ইলেকশনই শেষ হয়ে যেত। আর ওনারা দিয়েছেন বলে যে আমাদের এখানে কিছু অসুবিধা হচ্ছে, সেরকম অসুবিধা আমি কিছু দেখছি না। কালকে যে আমাদের দলীয় কার্যকর্তা বন্ধুদের সমর্থকের যা আমি উৎসাহ দেখেছি, সেই উৎসাহ মতে দেখা যাচ্ছে যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা এবার কমেও না হলে 30 থেকে 40 হাজার ভোটে আমরা জয়ী হব। মানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, সেরকম কিছু হবে না। সেরকম এখানে একটা আগে একটা ছিল, মানে জনগণের মনে কিভাবে ছিল, কিন্তু টিকিট ডিক্লেয়ার হওয়ার পর সেটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। প্রার্থী ঘোষণা হওয়ার পর মানে এটা সম্পূর্ণ একটু আলাদা চিত্র এসে গেছে, যেটা আমি বলছি না। কালকে মিডিয়া বন্ধুরা আরও অনেকেরা এসেছিলেন, ওনারাই বলেছিলেন আমাকে যে ওনারা যা দেখেছেন সেই দেখে আমাকে জিজ্ঞেস করেছিলেন। আমি আপনারা যেটা দেখে বলছেন সেটা সত্যি কথাই। আগে একরকম চিত্র ছিল আর এখানের একটু অন্যরকম। বরখলাবাসীকে কি বার্তা দেবেন? বরখলাবাসীকে আমি এটাই বার্তা দিতে চাচ্ছি যে ওনাদের যে জনসমর্থন রয়েছে, ওনাদের যে আমার প্রতি আস্থা বিশ্বাস রয়েছে, সেই জন্য ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমার নমস্কার প্রণাম জানাচ্ছি যে ওনাদের আস্থার বিশ্বাসের উপরে আমি ওনাদের সঙ্গে আমি কাজ করে যাব। আর বরখলাকে যেরকম আমি 2016 থেকে 21-এ বিধায়ক থাকাকালীন আমি সবসময় বলতাম যে আমাদের বরখলা সমষ্টি কাছাড়ের মধ্যে সবচেয়ে পিছপড়া সমষ্টি, আর আমি ওই সমষ্টিকে আমি 7 নম্বর থেকে 1 নম্বরে নিয়ে আসবো। সেই বার্তাটা আমি এখনও দিচ্ছি যে আমার বরখলা সমষ্টিকে আমি 1 নম্বর সমষ্টি আমি বানাবই।